চিকেনের মধ্যে নিয়েছি টক দই, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, 2 চামচ কেওড়ার জল, 2 চামচ গোলাপ জল, 1 চামচ বিরিয়ানি মশলা, সামান্য গুঁড়ো চিনি। সব উপকরণ একসাথে মেখে নিলাম। আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিয়ে 30 মিনিট রেস্টে রাখবো। বিরিয়ানির আলুগুলো আমি একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে নিলাম। তাতে করে আলুর মধ্যে নুন মশলা সব ভালো মতোই ঢুকে যাবে। আলুগুলো সেদ্ধ করার জন্য জলের মধ্যে নিয়েছি 2টো তেজপাতা, লবণ, সামান্য হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা, সামান্য লঙ্কা গুঁড়ো। এইভাবে আলুগুলো সেদ্ধ হতে থাক। এদিকে ভাতের জন্য আমি জল বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি লবণ, 2টো তেজপাতা, গোটা গরম মশলা, সাদা তেল। জল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 30 মিনিট ভিজিয়ে রাখা বাসমতি চাল। এভাবে আমি ভাতটি করে নেব। তেলের মধ্যে 1 চামচ ঘি দিলাম। পেঁয়াজগুলো তাতে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে নেব। এভাবে বেরেস্তা বানিয়ে নিয়েছি। ওই তেলে আলুগুলো ভেজে নিয়েছি। ম্যারিনেট করা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পনেরো মিনিট কষানোর পর দিয়ে দেব কাজু, চারমগজ ও পোস্ত বাটা। শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আরও 10 মিনিট নেড়ে চেড়ে রান্নাটি করে নেব। এবার দমে বসানোর জন্য একটি পাত্রে আমি 1 চামচ ঘি মাখিয়ে নিলাম। এভাবে প্রথম লেয়ারটি আমি কমপ্লিট করলাম। দ্বিতীয় লেয়ারের জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা, গরম মশলা, কেওড়ার জল ও গোলাপ জল। সব শেষে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা।
বিরিয়ানি মশলা, গরম মশলা, দুই থেকে 3 চামচ ঘি ও দুধে ভেজানো সামান্য ফুড কালার, 1 ফোঁটা মিঠা আতর। লো ফ্লেমে এইভাবে 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পর দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানি কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আবারও দেখা হবে পরের ভিডিওতে।